نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا إن التياريح المصاح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم سيدنا وعلى آل سيدنا مولانا দুই দিন ব্যাপী মহান তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শাহাবুদ্দিন সাহেব মুহাদ্দিস রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা আমার পূর্ববর্তী আলোচনা করেছেন আসামের তরুণ ওয়াইজ পিরানে পীর ওলিয়ে কামিল শাহ সুফি আলহাজ হযরত দলগামী মাদ্দাজুল্লাহুল আলী খলিফা বিস্কুটি রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার সমবয়সী তরুণ বন্ধু সকল মুরব্বিয়ান সকল পর্দার আলে বসা পর্দানশীল মা বোন সকল বিশেষ করে আমার মাতার তাজ উলামায়ে হযরত আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকর যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরারে মানবকুলে জন্ম দিয়া কোরআনুর আশিকিন হিসাবে আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে এই পবিত্র দিনী বাগানও আমাদেরকে আসার বসার মাতার আয়োজন যারা করছেন তাদেরকে আয়োজন করার তৌফিক আল্লাহ দিয়েছেন। আমরা মন ভরিয়া দিল ভরিয়া আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনারা খিদমত উপস্থিত আমার আওয়াজ বুদ্ধইতরা মানসিকতা কেমন আজকে দিনও দুইটা জনজাত উপস্থিত হইতে লাগছে। তারপরে কখনো এখান থেকে সারিয়া 11টায় করিমগঞ্জ একলা বাড়িতে জনজাত গিয়া হাজির হওয়ার প্ল্যান। আমার একজন বাইরের বাবা মারা গেছেন, গোয়ার থেকে লিয়ে। তো যাই হোক,
এটা দিয়ে সময় কাটাইতাম আমার উদ্দেশ্য নাই। তথাপিও বারবার আলোচনা রাখলাম যে আমার এগেনস্টে অল্টারনেটিভ করে দেওয়া যায়নি, কোনো অবস্থাতে আর মানানি গেছে না। বললাম যাই হোক, নিজেও যাই গিয়ে উপস্থিত হয়ে গিয়া দোয়া লইয়াই আপনারা খেদমত। তারপরে বাটুইয়া তাজলাম কেন আইয়া আমার গাড়ি খারাপ হয়ে গেল, তারপরে আর একটা গাড়ি লইয়া আইয়া উপস্থিত হইল। গত রাত্রে 2 মিনিট কম 4টার সময় থাকা সম্ভব হইতো না, কারণ কুটমোর জনজাত যাওয়া লাগে। এর বাবজুদও মহান আল্লাহর মনসা অনুযায়ী 2 কথা হওয়ার যা তৌফিক দিবা আপনারা সামনে আলোচনা করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিনে তান কুদরতের ভান্ডার থেকে মায়া করতাম, কারণ ওয়াজ বা তফসির বা এই ধরনের দিনী কথাবার্তা করা ভরসা থাকে কিতাবাদির উপরে চর্চা করলে, জ্ঞান তলব করলে। এর বাবজুদও আল্লাহর পক্ষ থাকিয়া আল্লাহর মাথা নাইন মাতিতে হইলে টান তরফ থেকে আইতে নেন। গাড়ি বান্ধে থাকি এমনি দুধ পড়ে না। যে সময় বাচ্চায় যেন খিরাইতা তাইন বাচ্চারা দিব এলা বান্ধব দুষ মারে। এরপরে আস্তে 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 আল্লাহর নিয়ামত আবার শুরু হয়। সুবহানাল্লাহ। তদ্রুপভাবে শ্রোতাসকল যখন বক্তার সামনে উকা বা ওয়াইজের সামনে উকা হুনার ই নিয়ত লইয়া বোয়ার চেষ্টা করুন। যদিও পুরাপুরি বক্তায় কইতা না পারেন, আমলের নিয়তে আমরা যদি বোয়ার চেষ্টা করি, মহান আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা দান করবা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সেই আশাবাদী। হোক আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। কুরআনে কারীমর সূরা মায়দার 3 নম্বর আয়াত আমাদের দেওয়া হয়েছে। এই আয়াতটা হইল, এই সূরাটা হইল মদনী সূরা। একটা আয়াত আছে এই সূরার মাঝে যেটা আরাফার ময়দানে নাযিল হইছে। তো এই 3 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইরা حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما زكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. يبارك الله أكبر. আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই আয়াত সম্বোধন করে কইরা যে তোমার তানোর উপরে ময়িতরে হারাম করা হয়েছে। দাম খুনরে হারাম করা হয়েছে। লাহমুল খানজির এবং শুকরের গোস্ত। শুকরের গোস্ত হইতে সময় পুরা শুকরটা হারাম। অন্য আয়াত আল্লাহ পাক পরবর্তীকার আলমে তো ময়িতের গোস্ত আমরা তো খাই না, খাইনি আপনারা না। কোরআনে কারীমে আল্লাহ পাক পরবর্তীকার আলমে বড় বিশাল একটা রেসপন্স আমরা দান করছেন, যেটা আমরা প্রায় সময় এই জিনিসও মানুষ মুবতলা হওয়া যায়।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরান মিনাল যান্নি ইন্না বা'দাল যান্নি ইসম ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه আল্লাহ পাক পরবর্তীকাল আলমে ফরমায়নি ইমানদার বিশ্বাসী বান্দা হল ইমানদারটা যখন খেতাব করেন আবার পরবর্তী কথায় যেখানের কথা আল্লাহ কইতা চাইতরা এই কথাটা যখন আমরা জানেওয়ালা মানুষে ইয়াদ করেন এবং আমরা যখন বুঝাইয়া দেন তখন একটা শরম লাগে, অটোমেটিকলি একটা শরম লাগে। কিলা আর তুমি বুঝাই আপনার তোরে আল্লাহ কোরআনে কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। জানা আছে আপনারা ইমানদার আপনারা আল্লাহ ডাক দিয়ে কইতরা তুমি তেন পরিপূর্ণভাবে ইসলামত দাখিল হও। কারা কইতরা ইমানদার আপনারা তো এরা অলরেডি ইমানদার, এরা তো অলরেডি সিংহা আছে, এরা ভালো মানুষ, এরা মুমিন, এরা আবার আল্লাহ কথা বলে কইতে আছে তুমি দেন পরিপূর্ণ দাখিল। বুঝা গেল আমরা পরিপূর্ণ দাখিল হইতে একটা সময় আবো আমরা লাগে রয়েছে। সুবহানাল্লাহ হইতে না ওটার লাগে প্রায় আমরা মনে করি লাই আমরা যখন আল্লাহ পাক বরাবর দিকে আলমে খেতাব করি এখন বড় বড় বিশাল বড় বড় কথা আল্লাহর যাতে আমরা লাগে উল্লেখ করিয়া হন ও জিনিস আমরা হামাই, ও জিনিসটা আমরা করি, ও জিনিসটা আমরা করি। মহান আল্লাহ পাক পরবর্তীকার আলমের দরবারে আমরা অনেক মানুষে কোনো কাম করিয়া গ্যারেন্টি দিলাই আমি নমাজি, আমি হতাম। প্রায় মানুষে কয় আমি ওলা সেক্রেটারি গিরি করলাম, আমি ওলা প্রেসিডেন্ট গিরি করলাম। আল্লাহ রবি ফরমাইরা মানুষের উপকার করিয়া এখান জফাত থাকো যদি তাহলে সব কমে যাইব, কমে নেন। প্রায় মানুষে কয় আমি হতা করছি কইয়া নিজের গেট আপ মানুষের সামনে দেখাইতে চাই। এটা যদি শরীয়ত সম্মত হয় না তাহলে তাই নিকো খালি জফিতে থাকবা, আর সেই জফার কারণে তান যে মসজিদ তান যে দরজা যেটা পাইতে আছে সেই দরজার মোয়াফিক তাই পুরা জিনিস পাইতা না। তো যাই হোক আল্লাহ পাক পরবর্তীকাল আলমে ফরমায় ও ইমানদার বিশ্বাসী বান্দা হল অধিকাংশ গুমান থাকে তুমি তাই পরহেজ করো। তো ইমানদার মানুষে গুমান করে নিনা ইমানদার মানুষে গুমান করে। আল্লাহ যখন ইমানদার গুলোরে খেতাব করে কইরা নিশ্চয় আমরা ইমানওয়ালাও যারা আছি এরার মাঝে আমরা বহুত কমজোরি আছে, যার জন্য আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আয়াত কইছেন তুমি দেন অধিকাংশ গুমান থেকে পরহেজ করো আর বেশিরভাগ গুমান করো যদি তাহলে এটা হইব গুনাহ। এর পরবর্তী যখন কইবার খেয়াল আমিও আয়াতের লগে কইয়া মহান আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ফরমায় أيحب أحدكم من يأكل لحم أخيه ميتا فكرهتموه। হে দুনিয়ার ইমানদার বিশ্বাসী বান্দা করে তোমরা অন্য পছন্দ করনি তোমরা মৃত ভাইয়ের গোশ খাওয়া। দুরূদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু মোহব্বত বড়কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো সাহাবায়ে কেরাম ওনারা সম্বোধন করিয়া আল্লাহর হাবিবে যে সময় যে জিনিস কথাবার্তা হওয়ার ওয়াদা করতা বা আলোচনা করতা ওই সময় যেটা সামনে রাখি আমি তো সামনে আলোচনা রাখতে চাই। আর কিতা জিনিস জানি যুদ্ধ যাইতে সময় দুই সাহাবীর লগে একজন গরিব সাহাবীরে আল্লাহর হাবিবে দিতা দিয়া কইতা আমার গরিব সাহাবী মাত্র দুইজন সাহাবী তোমার লগে দিলাম, মেহমানদারি করতে খাজুর দিতে রুটি দিতে তোমার কাছ থেকে কোনো কমি হয় না জানি। গরিব সাহাবীরে কেন কইয়া সবল সাহাবী দুইজন রে কইতা মাত্র একজন আমার গরিব সাহাবীরে দিছি, আমার একজন গরিব সাহাবী যাতে তোমার আমার দুইজন জনের কাছ থেকে যাতে কষ্ট না পায়। সুবহানাল্লাহ। এখন কইতা মাত্র দুইজন দিতি মেহমানদারি করতে তোমার কষ্ট হইতো না আশা করা যায়, তবে তোমার কাছ থেকে এই দুইজনে কোনো কষ্ট পাই না দেন।
আর ধনী দুজনরে দিয়া কইতরা